আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি নিয়ে এসেছি কাঁচা টমেটোর ভর্তা। শীতকাল থাকতে থাকতে কাঁচা টমেটোর এই রেসিপিটা না করলে অনেক বেশি মিস করবেন। কাঁচা টমেটোর এই ভর্তাটা দিয়ে এক প্লেট ভাত নিমিশিয়ে খাওয়া যাবে। যারা এখনও ট্রাই করেননি, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারবেন। আশা করছি ভালোই লাগবে। তো ভিডিওর শুরুতে সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আজকে যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। কাঁচা টমেটোর এই ভর্তা রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে হবে। তো কাঁচা টমেটোর ভর্তার জন্য এখানে আমি নিয়েছি 8 থেকে 10টা কাঁচা টমেটো নিয়েছি। টমেটোগুলোকে খুব সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এরপর পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম টমেটোগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য। টমেটোগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। টমেটোগুলো যখন সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম। এখন আমি একে একে এখানে অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি টমেটোগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে অন্য পদ্ধতিতেও এই টমেটোগুলোকে ম্যাশ করে নিতে পারেন, যেমন চামচ দিয়ে, গ্লাস দিয়ে করে অনেকে। আমি হাত দিয়ে টমেটোগুলোকে ম্যাশ করে নিতেছি। টমেটোগুলো খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি ঠিক একইভাবে টমেটোর সাথে খুব ভালো করে মাখিয়ে নেব ধনেপাতা কুচি। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। পাকা টমেটোর চাটনি বানালে ওইটার খেতে একরকম টেস্ট হয়, আর এই কাঁচা টমেটোর ভর্তা বানালে এইটার টেস্ট অন্যরকম হয়। আপনারা একবার হলো ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি খুব ভালো করে মাখানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়ি করে নিয়েছি। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব। শুকনো মরিচটা আপনারা চামচ দিয়েও ভেঙে নিতে পারেন, অথবা হামানদিস্তায় গুঁড়ি করে নিতে পারেন, এতে করে হাত জ্বালা করবে না। শুকনো মরিচের গুঁড়ি দিয়ে আমি আরও একবার খুব ভালো করে মাখিয়ে নেব। ভর্তা মাখানো হয়ে গেলে এরপর চুলায় একটু কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এই পর্যায়ে মেখে রাখা কাঁচা টমেটোর ভর্তাগুলো দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। এইভাবে কাঁচা টমেটোর ভর্তাটা কিছুক্ষণ অনবরত তেলে ভেজে নেব। ভর্তাটা আমার হয়ে গেছে অবশেষে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। ভর্তা তো হয়ে গেল। কাঁচা টমেটোর ভর্তা রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। শীত থাকতে থাকতে কাঁচা টমেটোর রেসিপিটা বাড়িতে আজই ট্রাই করুন। ভর্তা তো বানানো হয়ে গেল, এইবার খাওয়া দাওয়া করার পালা। খেতে বসে পড়েছি। কাঁচা টমেটোর এই ভর্তা হলে আর বেশি কিছু লাগবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।